এই মুহূর্তে আমি আরো একটা খবর দেখো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যেটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে বলছিলেন তিনি নাকি নৈতিকভাবে হারেননি, তিনি কেন রেজিগনেশন দেবেন। এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে মানে প্রথমবার এরকম হচ্ছে, কোনো মুখ্যমন্ত্রী তিনি নিজে ভোটে হেরেছেন, তার দল মেজরিটি থেকে অনেক দূরে, এমন নয় কি একটা দুটো আসনের এদিক ওদিক রয়েছে, তারপরও তিনি বলছেন যে তিনি রেজিগনেশন দেবেন না। তিনি রাজ্যপালকে নিজে থেকে এই দায়িত্ব নিয়ে নিতে হয়েছে এবং সেখানে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে আরেকটা ছবি দেখাচ্ছি আমি, সোশ্যাল মিডিয়ায় এখনো নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনতা রায় তার পরাজয়কে তিনি এখনো অস্বীকার করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন রাজনীতি আমার জানা নেই, কেন এই একগুঁয়েমি তিনি দেখাচ্ছেন, কেন এই জেদ দেখাচ্ছেন। তার নিজস্ব টিম রয়েছে, সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট, তারা দায়িত্ব নিয়ে দেখেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বারণ করে দিয়েছেন? এটা তো হতে পারে না, কোনো প্রফেশনাল টিম তো এত বড় ভুল করতে পারে না। এই মুহূর্তে আমি ছবি দেখাচ্ছি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোফাইলটা আমি দেখাচ্ছি, সেখানে 6.1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং সেখানে তিনি লিখেছেন অনেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, অনেবল চিফ মিনিস্টার কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল। দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্লু টিক দেওয়া একদম অথেন্টিক প্রোফাইল। সেখানে 6.1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, 5.7K মানে 5,700 খানা পোস্ট রয়েছে। এইখানে তিনি এখনো অনেবল চিফ মিনিস্টার ডেজিগনেশন রেখে দিয়েছেন। আমি জানি না যে এটার কি পরিচয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।